একটি আচারের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কিছু ছোট ছোট টিপস ফলো করে কিভাবে আচারটা খুবই সুস্বাদু করে তৈরি করা যায় সেটাই আজকে শেয়ার করব। আর যত রকম আচারই তৈরি করি না কেন আমার কাছে এই শুকনো বড়ের আচারটাই বেস্ট মনে হয়, এবং এই সিজনে কিন্তু সবাই আমরা এটা তৈরি করে থাকি। আমি এখানে শুকনো বড়ই নিয়েছি, এটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে চিনির পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তারপরে নিয়েছি তেজপাতা এবং আস্ত শুকনো মরিচ। তারপর নিয়েছি সামান্য হলুদের গুঁড়া, ভাজা পাঁচফোড়ন গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। তারপর দিয়ে দিব আস্ত শুকনো মরিচ এবং তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব সেই হলুদ, পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখানে আমি গুঁড়া মরিচ আবার একটু ব্যবহার করেছি একটু ঝাল হওয়ার জন্য। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর ছোট ছোট কিছু টিপসের কথা বলেছিলাম, এই টিপসগুলো হচ্ছে বড়ইটা শুকনো যেহেতু তাই এটা সরিষার তেল এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে সিদ্ধটাও সুন্দর হয়। এবং বড়ইটা যেহেতু শুকনো তাই একটু সরিষার তেল ব্যবহারে কিন্তু এটা খুব বেশি শুকনো শুকনো থাকে না, একটু ভেজা ভেজা ভাব থাকে, তাই সরিষার তেলটা ব্যবহার করতে হবে সিদ্ধ করার সময়। আর শুধু সরিষার তেলে এটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু এটা ভালো থাকে দীর্ঘদিন এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশাতে হবে। চিনিটা যত মিশে যাবে ততই বড়ির কালারটা চেঞ্জ হতে থাকে। আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে সেই আচারের দিকে চলে যাচ্ছে। আর আমি বড়ির আচারটা আর একটু সুস্বাদু করতে ব্যবহার করি তেঁতুলের রস। এটা আমি হালকা গরম পানি দিয়ে আলাদা করে ভিজিয়ে রসটা করে নিয়েছি একটু ঘন করে। তারপর দিয়ে দিব লবণ এবং আগে থেকে সেই করে রাখা তেঁতুলের রসটা। এতে বড়ির আচারটা আঠালো হয় এবং থিকনেসটা খুব সুন্দর হয়, খেতেও আলাদা একটা স্বাদ চলে আসে। এটা পুরো আচারের সাথে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই তেঁতুলের রসটা ব্যবহারে কিন্তু বড়ির আচারটা একদমই ভিন্ন একটা স্বাদ চলে আসে এবং খেতেও খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর শুকনো বড়ই যদি বাসায় থাকে তাহলে কিন্তু সারা বছরই এটা আপনি ফ্রিজে রেখে অল্প অল্প করে আচার তৈরি করে নিতে পারেন। আর বড়ির আচারটা কিন্তু খেতেও ভালো লাগে, সবাই খুব পছন্দও করে। আমি তো সারা বছরই ফ্রিজে রেখে বড়ির আচারটা তৈরি করে থাকি। আর খুব অল্প সময়ে কিন্তু মজাদার এই আচারটা তৈরি করে নেওয়া যায়। আস্তে আস্তে নেড়ে পুরোপুরি চিনির শিরাটা শুকিয়ে নিলেই কিন্তু মজাদার আচার তৈরি হয়ে গেল।